আমরা এখন পর্যন্ত এমপি মহোদয় যে সমস্ত কার্যক্রম সরকারি অনুদান আমাদের ডিমলা উপজেলায় নিয়ে এসেছেন, আমরা এটা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করেছি। আমরা অন্ততপক্ষে চেষ্টা করেছি জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য, কিন্তু আমাদের সমস্যা অনেক, সমাধানের জন্য স্বল্পতা আছে। এই সমস্যা অনেক, সমাধানের স্বল্পতা আছে। এজন্য আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। আপনাদেরকে একটা কথা গ্যারান্টি দিতে চাই, এ যাবত এই 4 মাসে যতগুলি আমাদের অনুদান এসেছে, প্রজেক্ট এসেছে, যেগুলির কাজ আমরা করেছি, এই প্রজেক্ট এবং অনুদান থেকে 1 টাকা এমপি মহোদয় এবং উপজেলার ইউনিয়নের কোন জনশক্তি গ্রহণ করে নাই। বলেন আলহামদুলিল্লাহ। এইটা আমরা অত্যন্ত দায়িত্বশীলতার সাথে এটা আমরা বলতে পারি। অতএব আজকে আমরা যারা এখানে রয়েছি, আমাদের মূল টার্গেট হলো আল্লাহ তাআলার জান্নাত পাওয়া, জান্নাতের উপযোগী আমল করা, ইসলামের বিজয় ছিনিয়ে নিয়ে আসা, ইসলামকে বিজয় করা। জাতীয় সংসদ আর মানুষের সংবিধান নিয়ে নয়, আল্লাহর সংবিধান দিয়ে পরিচালিত হবে। যতদিন পর্যন্ত আল্লাহর আইন জাতীয় সংসদে কায়েম হবে না, যতদিন পর্যন্ত আল্লাহর আইন কায়েমের মতো উপযোগী পরিবেশ তৈরি করতে পারবো না, যতদিন পর্যন্ত এই কাজটা হবে না, যতগুলি এমপির প্রয়োজন সেই পরিমাণ এমপি না হওয়া পর্যন্ত সেখানে আল্লাহর আইন বাস্তবায়ন হবে না। এজন্য আমাদের আন্দোলন সংগ্রাম চলবে ইনশাআল্লাহ। আমরা অসহিংসু আন্দোলন করব না। আমরা জালেমের বিরুদ্ধে বিগত সময়ে যেমন ছিলাম এখনো ওরকমই আছি। আমরা জাল ফেসিবাদের বিরুদ্ধে বিগত সময়ে যেমন ছিলাম এখনো আমরা ওরকম আছি। সেই সময় দুর্নীতিবাজদের বিরুদ্ধে যেমন ছিলাম এখনো ওরকম আছি। আমরা আমাদের কোনো পরিবর্তন ঘটে নাই। এদের বিরুদ্ধে আমাদের এই আন্দোলন সোচ্চার ভূমিকা থাকবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইরা, সমাজটাকে ভালো করার জন্য আমাদের নিজেদের পরিবেশকে ভালো করা দরকার। আমরা নিজেরাই সচেতনতার সাথে এই সমাজ ইসলামী আন্দোলনের জন্য উর্বর করব, এই উদাত্ত আহ্বান রেখে আগামী দিনে এই গয়াবাড়িতে অন্ততপক্ষে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপনাদেরকে উপহার দেওয়া হয়েছে। আপনাদের এই এলাকার গর্বিত সন্তান, ইসলামী আন্দোলনের বীর